স্বাধীনতার পর এবার পঞ্চমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। কিন্তু অতীতে 4 মেয়াদে কখনোই মন্ত্রী পায়নি দেশের অন্যতম বড় জেলা বগুড়ার মানুষ। ফলে অন্য এলাকার তুলনায় উন্নয়নে পিছিয়ে উত্তরের এই জেলা। অনেকের মতে বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত বগুড়া। এ কারণেই এমনটি হয়েছে। এবারও মন্ত্রিসভায় বগুড়ার প্রতিনিধিত্ব না থাকলে স্থানীয় রাজনীতিতেও বেকায়দায় পড়তে হবে বলে মনে করছেন আওয়ামী লীগের অনেকেই। নবম সংসদে বগুড়ার 2টি আসনে জয় পান আওয়ামী লীগের আব্দুল মান্নান ও মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। তখন বগুড়াবাসীর প্রত্যাশা ছিল দীর্ঘদিনের মন্ত্রিত্বের অভাব হয়তো ঘুচবে, কিন্তু তা হয়নি। দশম সংসদেও সে আশা পূরণ হয়নি। এবারও যে মন্ত্রিসভা গঠিত হবে সেখানে বগুড়ার কেউ থাকবেন কিনা তা পরিষ্কার নয়। ফলে এক ধরনের হতাশার মধ্যে আছেন উত্তরের এই জেলার মানুষ। আমরা চাই সারা দেশে উন্নয়নের সাথে তাল মিলিয়ে বগুড়ার ব্যাপক উন্নয়ন হোক। সেক্ষেত্রে আমাদের বগুড়ায় একজন মন্ত্রী উপহার দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বগুড়াবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই বগুড়ায় একজন মন্ত্রী দিয়ে বগুড়ার উন্নয়নকে গতিশীল করবে। আরো স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, আয়তনে অনেক বড় জেলা বগুড়া, কিন্তু সে তুলনায় এখানে উন্নয়ন হয়নি। এবারও যদি মন্ত্রিসভায় বগুড়ার কেউ ঠাঁই না পান, তাহলে স্থানীয় রাজনীতিতে খোদ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও বেকায়দায় পড়তে পারেন। আওয়ামী লীগকে যেভাবে সমর্থন দিয়েছে, যদি মন্ত্রিত্ব না দেওয়া হয়, হয়তোবা মানুষ আগামী দিনে সেই কথাগুলো, আমরা যে কথাগুলো প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেগুলো হয়তো সাধারণ মানুষের বিশ্বাসের জায়গায় হয়তো অতটা আজ করবে না। এখানে একজন মন্ত্রী মানে এলাকার অভিভাবক হিসেবে পরিচিত হবে এবং রাজনীতি এবং রাজনৈতিক দলের নেতৃত্ব তারা করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে। বগুড়ার নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, বিএনপি অধ্যুষিত বগুড়ায় যারা আওয়ামী লীগের রাজনীতিতে শক্তিশালী করেছেন তাদের মূল্যায়ন করা দরকার। যদি মন্ত্রিত্ব দেওয়া যায় তাহলে আমরা উন্নয়নের দিকেও একটু এগিয়ে যেতে পারবো এবং সঙ্গে সঙ্গে মৌলবাদী শক্তিও বিনাশ হবে। তবে এক্ষেত্রে আমার একটি আবেদন থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে যাতে কোনো দুর্নীতিবাজ লোককে মন্ত্রিত্ব না দেওয়া হয়। বগুড়ার 7টি আসনের মধ্যে এবার আওয়ামী লীগ, মহাজোটের শরিক জাতীয় পার্টি এবং বিএনপি 2টি করে আসনে জয়লাভ করে। একটিতে জয় পান স্বতন্ত্র প্রার্থী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।